চলার আসল মানে শুধু লক্ষ্যে পৌঁছানো নয়, প্রতিটা পদক্ষেপে থাকে শিক্ষা, অভিজ্ঞতা আর নতুনভাবে গড়ে ওঠার সুযোগ। পথের সংগ্রামই আমাদের শক্তি বাড়ায়, আর সেই অভিজ্ঞতাই গন্তব্যকে করে তোলে আরও মূল্যবান, আরও অর্থপূর্ণ। পথ যতই দীর্ঘ হোক, হেঁটে গেলে শেষ হবে, কিন্তু থেমে গেলে কখনোই পৌঁছাতে পারবে না। তুমি যতবারই চেষ্টা করবে, প্রতিটা চেষ্টাই তোমাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে। ফল না পেলেও শিক্ষা অবশ্যই পাবে। অতএব চেষ্টা করাই তোমার সবচেয়ে বড় জয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি কিন্তু আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আমি রুমা বলছি, মানিকগঞ্জ থেকে। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের সকলের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি নাস্তা বানাতে। আজকের নাস্তাটা একটু অন্যরকম। আমার বাড়িতে সচরাচর এই ধরনের নাস্তা একদমই বানানো হয় না, কারণ রাফসানের আব্বু এই ধরনের নাস্তা খুব একটা পছন্দ করে না। সে হচ্ছে একদম মাছে ভাতে বাঙালি। তার সকালবেলার নাস্তা মানেই হচ্ছে ভাত তরকারি। তো সে যেটা পছন্দ করে আমি সেটাই বানাই। তবে আমি আর আমার ছেলে কিন্তু এই ধরনের খাবার বেশ পছন্দ করি। কালকে বাজারে গিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। তো সেখান থেকে ফেরার পথেই পাউরুটিটা নিয়ে এসেছি। তাই ভাবলাম আজকে যেহেতু টাটকা টাটকা পাউরুটিটা আছে, তাহলে আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে নেই। তো এদিকে ঘরে আসলে শসা, তারপর সস, এসব কিছুই ছিল না। আর আমি বাজারে গেলে আসলে অত কিছু কিনি না, যতটুকু দরকার ঠিক ততটুকুই কিনি। রাফসানের আব্বু যখন বাড়িতে থাকে তখন কিন্তু যা ইচ্ছা তাই বলি নিয়ে আসে। তো আমি হচ্ছে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ আর হচ্ছে একটু রং চা বানিয়ে নিব। আর ছেলেকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, সে বসে বসে খাচ্ছে। আমাদের মেয়েদের দিনটা শুরুই হয় রান্নাঘরে এবং দিনটা শেষও হয় রান্নাঘরে। যদিও এতে আমাদের কোনো রকমই ক্লান্তি লাগে না, কারণ আমরা মেয়েরা সংসারটাকে ভালোবেসেই সারাদিন সংসারের কাজকর্ম করে থাকি। তবে সংসারের মানুষের যদি একটু প্রশংসা পাই, তাহলে যেন আমাদের এই কষ্টের আর কোনো কারণই থাকে না। সেটা সম্পূর্ণ আসলে একটা শান্তিতে পরিণত হয়। সকালের নাস্তাটা সেরে তারপর হচ্ছে আমি পর্দাগুলোকে খুলে নিচ্ছি। আমার রুমে খুব বেশি একটা পর্দা নেই, 2 রুমে 2টা জানালা মাত্র। তো সেখানে 4টা পর্দা আর কি। আর এই পর্দাগুলো সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগে না। আমাদের বিয়ের আগে রাফসানের আব্বু নিজেই পছন্দ করে এই পর্দাগুলো কিনেছিল, কারণ আমি তখন তার সাথে ছিলাম না। তো কেনার পর সে হচ্ছে আমাকে আবার ফোন দিয়ে দেখাচ্ছিল যে কেমন হয়েছে, যদিও আমি তার মন রক্ষা করতে তখন বলেছিলাম যে ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, পর্দাটা খুলে নেওয়ার পর এই জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, মানে একদম মনে হচ্ছে কি যেন নেই। তো জামা কাপড়গুলো আমি ধুয়ে হচ্ছে ছাদে চলে এসেছি। ছাদে এত সুন্দর বাতাস হচ্ছিল, বিশেষ করে এই সাজনা গাছের এইখানটাতে। তো আমি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সাথে আমার ছেলেও ছিল, ও অনেক বেশি দুষ্টুমি করছিল। তো ওকে আর ভিডিওতে তুলি নাই। এই চাদরটা, আগের ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, এই চাদরটা হচ্ছে আমার মায়ের নিজে হাতে বানানো। আমি আসলে এটাকে স্মৃতি হিসেবে রেখে দিতে চেয়েছিলাম। তবে আমার ছেলে কালকে এই চাদরটার মধ্যে হচ্ছে তরকারির ঝোল ফেলে দিয়েছে। যতটা সম্ভব পেরেছি আমি ঝোলটাকে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু তারপরেও মনে হচ্ছে দাগটা থেকেই যাবে। আসলে না, শখের জিনিসগুলো বেশি দিন থাকে না। পর্দাগুলো যাতে পড়ে না যায় সেই জন্য আমি এখানে ক্লিপ লাগিয়ে দিচ্ছিলাম, তবে এই ক্লিপটা আমার হাতে থেকে ঠাস করে ভেঙে গেল। তো যাই হোক, আমি আরেকটা ক্লিপ এনে হচ্ছে লাগিয়ে দিলাম। একটা জিনিস বুঝতে পারলাম, সম্মান, ভালোবাসা, গুরুত্ব, এই জিনিসগুলো আসলে কখনোই জোর করে পাওয়া যায় না। যদিও আপনি জোর করে পেয়ে থাকেন কিংবা নিয়ে থাকেন, সেটা কিন্তু ক্ষণিকের জন্যই। যেই মানুষটা আপনাকে ভালোবাসবে, সেই মানুষটার কাছে আপনার প্রায়োরিটি সবচাইতে আগে।
তার হাজার ব্যস্ততা থাকলেও সেই মানুষটা আপনাকে সময় দিবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে। আর দেখবেন একটা মেয়ে যখন তার স্বামীর কাছ থেকে সম্মান, ভালোবাসার গুরুত্ব পায়, ওই মেয়েটাকে শ্বশুরবাড়ির সবাইও কিন্তু ভালোবাসে, সম্মান দেয় এবং গুরুত্ব দেয়। স্বামীর কাছ থেকে ভালোবাসা, সম্মান আর গুরুত্ব পাওয়াটা যেন প্রতিটা নারীর এক আকাশ পরিমাণ ইচ্ছা। আমার মনে হয় বাঙালি মেয়েরা তার স্বামীর কাছ থেকে এর চাইতে বেশি কিছু চায় না। কথায় কথায় আমি পটলগুলোকে ভেজে নিলাম, আর এখানে আমি 2 পিস মাছ আগেই খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ ভাজা খাওয়ার জন্য। আর এই 2 পিস মাছ হচ্ছে আমি লাউ দিয়ে রান্না করব, তার জন্য মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। রান্না করতে করতে আসলে দেখলাম যে রাফসানের কোনো সারা শব্দ নাই, আর বাচ্চাদের চুপ করে যাওয়াটা কিন্তু খুব একটা সুবিধার লক্ষণ না। তো আমিও ভয়ে ভয়ে ঘরে এসে দেখি যে এই যে আমার ছেলেটার চুপ থাকার কারণ, সে আমার আস্ত একটা পাউডারের ডিব্বা পুরো খালি করে ফেলেছে। আর মানে এত বেশি দুষ্টুমি করছিল কি বলবো, এই ওয়ার্ড্রোব তারপর ফ্লোর সম্পূর্ণটাই নোংরা করে ফেলেছিল। আমার অনেকটা সময় লাগেছে এগুলো পরিষ্কার করতে, আমি আর ক্যামেরাতে তুলিনি। তো যাই হোক, ওগুলা পরিষ্কার করতে করতে এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। এটা হচ্ছে লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলাম। খুবই সামান্য পরিমাণ তরকারি রান্না করেছি, তাই আজকে আর রান্নাটা শেয়ার করলাম না। যদিও আমার ভিডিওতে সবসময় রান্নাবান্নাই থাকে, যেহেতু আমার এক হাত দিয়ে ভিডিও করতে হয়, আমি চাইলেও অনেক ভিডিও আমি করতে পারি না এক হাত দিয়ে করার জন্য। তো ছেলেকে দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি হচ্ছে ভাজা পোড়া থাকলে আসলে আমার আর তরকারি খেতে ভালো লাগে না। এখানে আমি আমার জন্য দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি, মাছ ভাজা আর পটল আর 2টা শুকনা মরিচ তো থাকতেই হবে, কারণ এই ভাজা আইটেমের সাথে না ভাজা মরিচ খেতে ভীষণ ভালো লাগে। দুপুরের খাবারটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমি ছাদে থেকে জামা কাপড়গুলো এনে অফ ক্যামেরাতে ভাঁজ করে নিয়েছি। এরপর এটা হচ্ছে আবার রাতের ভিডিও। আমি রাতের জন্য একটু স্যুপ বানাচ্ছিলাম। এখানে হচ্ছে মুরগির মাংস আর পেঁপে দিয়ে একটা স্যুপ বানাচ্ছিলাম। সত্যি কথা বলতে এখন আমার আর ভিডিও বানাতে ইচ্ছা করে না, কারণ আমার এই চ্যানেলটা 1 বছর পার হয়ে গেছে, তারপরেও আমার এখন পর্যন্ত কোনো একটা ভিডিও ভাইরাল হয়নি, কিংবা সাবস্ক্রাইবারও খুব একটা গেইন করতে পারিনি। মাঝে মাঝে যখন খুব ভেঙে পড়ি এবং ডিপ্রেশনে চলে যাই, তখন কিছু কিছু কথার শক্তিতে আবার ঘুরে দাঁড়াই, আবার আরও একটা নতুন ভিডিও বানাই। জানি না আসলে সফলতা পাবো কি না, তবে ওই যে সফলতা মানে শুধু লক্ষ্যে পৌঁছানো নয়, কাজ করতে করতে আসলে অনেক কিছু শিখতে পারবো, যদিও সফলতা না পাই। তো যতদিন সফলতা না পারবো চেষ্টা করে যাব। তো যাই হোক, আমার স্যুপটা তৈরি হয়ে গেছে। এই স্যুপটা দেখতে সাধারণ লাগলেও খেতে কিন্তু অসাধারণ। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।